মিষ্টিগুলো দিয়ে গুঁড়ো করলে। রাধে রাধে বন্ধুরা, দেখতে দেখতে গরম তো পড়েই গেল। এই গরমে আমরা নানান রকম শরবত বাড়িতে বানিয়ে খাই। আবার কেউ কেউ অনেক দামে বাজার থেকে অনেক দামের গ্লুকন-ডি কিনেও খাওয়া হয়। কিন্তু আজ আমি আপনাদেরকে একদম বাড়িতে সহজভাবে বানিয়ে দেখাবো গ্লুকন-ডি। গরমে খেয়ে এই গ্লুকন-ডি তৃপ্তিও পাওয়া যাবে। আজকের ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের অনেক ভালো লাগবে। আজকের এই গ্লুকন-ডি বানানোর জন্য আমি মিশ্রি ব্যবহার করছি। আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারেন, কিন্তু চিনি খাওয়া আমাদের শরীরের পক্ষে প্রচুর ক্ষতিকর। তাই আপনারা অবশ্যই মিশ্রি দিয়ে বানানোর চেষ্টা করবেন। এখানে গ্লুকন-ডিটা আমি অনেকটা পরিমাণ বানাবো, তাই দেখুন বেশ অনেকটাই মিশ্রি নিয়েছি। এবার মিশ্রিগুলোকে গুঁড়ো করতে হবে। এরকম বড় বড় দানা তো আর মিষ্টিতে গুঁড়ো করা যাবে না, তাই আমি একটা পেপারের মধ্যে ভরে নিচ্ছি মিষ্টিগুলোকে। একটু ছোট ছোট ভেঙে টুকরো করে নেব। আপনারা চাইলে শিলনোড়াতেও টুকরো করে নিতে পারেন, তবে একটু ভেঙে নিলে গুঁড়ো করতে সুবিধা হবে। এইভাবে পেপারের ভেতরে মিষ্টিগুলো দিয়ে গুঁড়ো করলে তাহলে আর চারিদিকটা মিষ্টিগুলো ছিটকে যায় না। বেশ ছোট ছোট টুকরো করে নিয়েছি মিষ্টিগুলো। এই পাশে দেখুন একটা মিক্সিং জার নিয়েছি। মিষ্টিগুলো দিয়ে একদম মিহিভাবে গুঁড়ো করে নেব। মিষ্টিটা দেখুন এখানে আমি খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এরপর এখানে একটা থালা নিয়েছি আর একটা ছাঁকুনি নিয়েছি। একটু চেলে নেব মিষ্টিটাকে, যাতে দানা না থাকে, কোনো রকম গোটা অংশ না থাকে। দেখুন এই যে একটু হালকা বড় বড় দানা রয়েছে, এগুলোকে আমি আবারও একবার পেস্ট করে নেব। পুরো মিষ্টিটা এখানে চেলে নিয়েছি। এদিকে দেখুন দুটো পাতিলেবু নিয়েছি, মাঝ বরাবর কেটে নিচ্ছি। এবার একটা পাত্রে একটা ছোট ছাঁকুনি দিয়ে লেবুর রসটাকে আমি বের করে নেব। এই ছাঁকুনি দেওয়ার কারণটা কি বলুন তো, বিচেগুলো আর লেবুর রসের মধ্যে যাবে না, তাই একেবারেই বাটিতে নিয়ে ছেঁকে নিচ্ছি। দুটো লেবুর রসই এখানে ছেঁকে বের করে নিয়েছি। এবার গুঁড়ো করে রাখা মিশ্রির মধ্যে আমি অল্প অল্প লেবুর রস দেব আর মেশাতে থাকবো। একেবারে পুরোটা দেওয়া যাবে না, অল্প অল্প দেব আর মিষ্টির সাথে মেশাতে থাকছি। লেবুর রসটা মিষ্টির সঙ্গে মিশিয়ে দিয়েছি। দেখুন পুরো দুটো লেবুর রস কিন্তু আমার এখানে লাগেনি, এই এতটুকুর মতন হাফ চামচের মতন পড়ে আছে। এইটা আর আমি ব্যবহার করব না। এবার একটা চামচ দিয়ে খুব ভালোভাবে খেলিয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি থালার মধ্যে থাকা গ্লুকন-ডিটা শুকিয়ে যায়। এবারে এই থালাটাকে আমি পাখার হাওয়াতে 2 দিনের মতন রেখে দেব। তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক গ্লুকন-ডিটা কেমন হয়েছে। কিন্তু অবশ্যই করে বন্ধুরা পাখার হাওয়াতে দিতে হবে, কোনো রকমভাবে রোদে দেওয়া যাবে না। এখানে যেহেতু মিশ্রি ব্যবহার করেছি, তাই মিশ্রি থেকে জল কেটে যেতে পারে যদি আপনারা রোদে দেন। তাহলে এখন আমি 2 দিন পাখার হাওয়াতে এটা শুকিয়ে নিচ্ছি। 3 দিনের মতন আমি এই গ্লুকন-ডিটাকে শুকনো করেছি পাখার হাওয়াতে। অবশ্যই করে পাখার হাওয়াতে শুকনো করতে হবে। এখন দেখুন আমার গ্লুকন-ডিটা কত সুন্দরভাবে শুকনো হয়ে গেছে, একদম ঝরঝরেভাবে শুকনো হয়েছে। আমি মাঝে মাঝে একবার এরকম হাত দিয়ে ভেঙেও দিয়েছি, তাই একটু গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। বেশ, এতে আর অল্প একটু মেশাচ্ছি লবণ, একদম সামান্য লবণ মেশাচ্ছি। লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মিক্সিতে আর একবার গুঁড়ো করে নেব ভালোভাবে। যেহেতু
যেহেতু গ্লুকন্ডি একটু বেশি মিহি হয়, তাই মিক্সিতে দিয়ে একটু গ্লুকন্ডিটাকে মিহি করে নেব। আপনারা চাইলে এখানে অল্প একটু স্যাকারিন দিতে পারেন, আমার হাতের কাছে নেই বলে তাই দিলাম না। স্যাকারিনটা দিলে একটু টক ভাবটা বেশি হবে, আর অন্য কিছুই নয়। এবার আমি এটাকে মিক্সিতে একটু গুঁড়ো করে নিচ্ছি। একদম মিহিভাবে গুঁড়ো করে নিয়েছি, কিন্তু যদিও একটু দানা রয়ে যায় তার জন্য আমি একটু চেলে নিচ্ছি। আপনারা যদি আমার মতন একটু বেশি লেবু রস দিয়ে এই গ্লুকন্ডিটা বানান, সেক্ষেত্রে আপনাদেরকে স্যাকারিন দেওয়ার দরকার নেই, এমনিতেই টক ভাব চলে আসবে আর দোকানের মতন খেতেও লাগবে। শুকনো হতে হয়তো একটু দেরি হবে, কিন্তু দোকানের মতনই খেতে লাগবে। দানাগুলো একটু চামচের সাহায্যে ভেঙে দিয়ে চেলে নিচ্ছি। দেখুন কত সুন্দর দোকানের মতন একদম গ্লুকন্ডি রেডি হয়ে যাচ্ছে আমাদের। দোকানের থেকেও সেরা সেরা স্বাদের গ্লুকন্ডি আজ আমি আপনাদেরকে বাড়িতে বানিয়ে দেখালাম। কত সহজে আমরা নিজেরাই বাড়িতে গ্লুকন্ডি বানিয়ে নিতে পারি। এবার আমি আপনাদেরকে এই গ্লুকন্ডিটা অতিথি বা নিজেরা কিভাবে গরমে ব্যবহার করবেন সেটাও দেখিয়ে দেব। এইভাবে গ্লুকন্ডি বানিয়ে আপনারা একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেবেন, সারা গরমে চলে যাবে। এই গরমে আমরা ফ্রিজে সবাই প্রায় বোতলে করে জল রেখে দিই, সেই রকমভাবে আমিও বোতলে করে ঠান্ডা জল রেখে দিয়েছিলাম। এখন গ্লাসে নিয়ে নিলাম 1 গ্লাস। এবার আমি বানিয়ে রাখা গ্লুকন্ডি থেকে 1 চামচ দিয়ে দেব। খুব ভালোভাবে ঘুটে নিলেই রেডি হয়ে যাবে আমাদের এনার্জি ড্রিঙ্ক। এটা গরমে খেলে আপনারা তো এনার্জি পাবেন, আর দুর্বলতাও কেটে যাবে। দোকানের থেকেও খেতে দ্বিগুণ সুন্দর হয়েছে। অবশ্যই আপনারা এই গরমের শুরুতেই বানিয়ে নেবেন, তাহলে সারা গরম খেতে পারবেন। আজকের এই গ্লুকন্ডি রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করলাম, ফিরছে নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।